our native language and mother tongue is Bangla, not English. আমাদের কিন্তু মাতৃভাষা কিন্তু বাংলা, ইংলিশ কিন্তু না। ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা শিখি হচ্ছে বিদেশি মানুষের সাথে কমিউনিকেশন মেনটেন করার জন্য। ইংলিশটাকে আমরা এভাবেই তো শিখি, তাই না? ম্যাক্সিমামের পারপোজ থাকে আমরা বিদেশিদের সাথে কীভাবে কথা বলতে পারবো, কীভাবে কমিউনিকেশন মেনটেন করতে পারবো, এইভাবেই। কিন্তু আমরা এই ইংলিশটা এমনভাবে শিখি যেটা কোনো কাজেই আসে না। বাংলাদেশি পারপোজে, বাংলাদেশি অ্যাকসেন্টে যদি আপনি বিদেশিদের সাথে কথোপকথন করেন, আপনার কোনো ল্যাঙ্গুয়েজই তারা বুঝবে না। আপনি যেটা কি বোঝাতে চাচ্ছেন সেটা তারা বুঝবে না। ধরুন আপনি বাংলাদেশ থেকে যেভাবে হোক বিদেশে গেছেন, বিদেশে গিয়ে ওই দেশে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। এখন অ্যাপার্টমেন্টের মালিক হলো মহিলা। এখন আপনি অ্যাপার্টমেন্টে নতুন উঠবেন, সেই অ্যাপার্টমেন্টের মালিকের কাছ থেকে চাবি ছড়া চাবেন। এখন চাবিগুলো চাবেন, আপনার রুমের যে চাবিগুলো, সেই চাবিগুলো চাবেন। এখন আপনি বললেন হচ্ছে এই লাইন। এই লাইনের উচ্চারণ আমরা স্বাভাবিকভাবে কি করি? গিমি কিস, গিমি কিস। এখন আমি যদি এই গিমি কিস বলি, মালিক কি আমাকে আস্ত রাখবে? জুতা খুলে মেরে দিবে। হাউ ডিয়ার ইউ টু মেক দ্য ফ্লিপেন্সি উইথ মি বাস্টার। KISS, এইটার উচ্চারণ আপনি এটাকে করলেন KEYS। এই KEYS এর উচ্চারণ হবে খিজ। কি হবে? খিজ, গিমি খিজ। লাস্টে একটা এস থাকলে সেই এস এর উচ্চারণ জয়ের মতো হয়। ডাজ, খিজ, এই টাইপের। ইজ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইংলিশটাকে খুব ভালোভাবে শিখতে এই নম্বরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।